হবে, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে, যাতে তারা এখান থেকে সুশিক্ষা পায়। এই জন্যে শিক্ষা প্রতিষ্ঠান অনেকটা নির্ভর করে কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিশুরা শিক্ষা নিচ্ছে। সুতরাং কোয়ালিটি এডুকেশন যেটা সার্বিক যে শিক্ষা, সেই শিক্ষা যে শিক্ষায়তন দেয় সেই শিক্ষায়তনে আমাদের শিশুদের ভর্তি করা উচিত। লাল বাবা শিশু শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে শুধু নয়, নদিয়া জেলার একটা বিশিষ্ট স্থান অধিকার করেছে। তার কারণ এখানে যে আমরা শিক্ষা পাচ্ছি, শিক্ষা দিচ্ছি শিশুদের, সেই শিক্ষার ভেতরে একটা স্বাতন্ত্রতা আছে, একটা অন্য অনুভূতি আছে, একটা অন্য যোগসূত্র আছে। সেটা কি? এখানে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়। ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে, কিন্তু মানুষ বাড়ছে না। আমরা সেই মানুষ চাই যে মানুষের জন্য ভারতবর্ষ গর্ব করছে। রবীন্দ্রনাথ, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, বিনয় বাদল দীনেশ কোথায়? আর কি হচ্ছে? কেন হচ্ছে না? সাংস্কৃতিক দূষণ। সুতরাং আমরা চাই যে এই যে অভিভাবক যারা আছেন এখানে, তারা তাদের সন্তান সম্পর্কে সচেতন হন। তারা যেন তাদের শিশুকে সুশিক্ষা দেয়, যাতে তারা নতুন ভারত, অতুল্য ভারত গড়তে পারে। এইটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এবং শিশুকে শিক্ষা দেওয়ার প্রথম সোপান হচ্ছে ডিসিপ্লিন। জীবনে যদি অনুশাসন না থাকে, তাহলে কিন্তু আমি কোনো কাজে সাফল্য লাভ করতে পারব না। সুতরাং আমাদের উচিত, আমাদের প্রথম কাজ হবে, গার্জেনদের প্রথম কাজ হবে শিশুকে ডিসিপ্লিন তৈরি করা, যাতে তারা সময়ে ওঠে, সময়ে স্কুল যায়, সময়ে হাতের কাজ ছাড়ে, সময়ে নিজের কাজগুলো গুছিয়ে নেয়, সময়ে পড়াশোনা করে। এবং ওই মোবাইলটা যেন তারা ব্যাগের ভেতরে রাখে। মোবাইলের যে আসক্তি, এই আসক্তি কিন্তু শিশুদের শিক্ষার কিন্তু অন্তরায়। এটার প্রয়োজন আছে, কিন্তু যে কাজে তারা ব্যবহার করছে মোবাইলকে, সেটার কিন্তু প্রয়োজন নেই। এবং এটার দায়িত্ব মা বাবাকে নিতে হবে, গার্জেনদের নিতে হবে, যাতে শিশুরা মোবাইলে আসক্ত না হয়। যখন তারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, তারা মোবাইল যথেষ্ট ব্যবহার করতে পারবে। কিন্তু এখন নয়, এখন পড়াশোনার টাইম, বই পড়ার টাইম, শেখার টাইম, প্রকৃতিকে জানার টাইম, মানুষকে জানার টাইম, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান পড়ার টাইম। সুতরাং এইটা হচ্ছে প্রস্তুতির সময়। এই সময়টা যদি তারা ঠিক মতন ব্যবহার না করে, তাহলে কিন্তু আমাদের শৈশব বিফলে যাবে। এবং গার্জেনদের যে স্বপ্ন যে আমার ছেলে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ দেশ নায়ক হবে, কেউ কবি হবে, কেউ সাহিত্যিক হবে, কেউ খেলোয়াড় হবে, এই যে স্বপ্ন, এই স্বপ্নটা কিন্তু বিফলে যাবে। সুতরাং প্রথম জিনিস হচ্ছে ডিসিপ্লিন। এই যে আমি ভারতীয় সেনাবাহিনীর ছিলাম, সেখানে প্রথম কাজই হচ্ছে সকালে উঠে অনুশীলন করা, শরীর চর্চা করা, লেফট রাইট দিয়ে সেনাবাহিনীর যে জওয়ান যারা, সেনাবাহিনী যারা কর্মী,
তাদের সকাল শুরু হয়। সুতরাং শিশুদের যেন সেই রকম একটা ডিসিপ্লিনের মাধ্যমে, ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেন সকালটাও শুরু হয়, যাতে কাউকে বলতে না হয় 9টা বেজে গেছে এখনো সে ঘুমিয়ে আছে, এইরকম যেন পরিস্থিতি না হয়। সুতরাং আপনারা শিশুকে তৈরি করুন এমনভাবে যাতে তারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, যাই হোক না কেন, তারা যেন সবচাইতে প্রথম মানুষ তৈরি হয়। এই মানুষের দরকার ভারতবর্ষে, এই মানুষের দরকার এখন সারা পৃথিবী। কারণ যে যন্ত্রণা পৃথিবীর মানুষ ভোগ করছে, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে একমাত্র একটা ভালো মানুষ এবং তাদের দল। সুতরাং আপনারা সবাই ভালো থাকুন এবং ভালোবাসুন শিশুদের এমনভাবে যাতে তারা মানুষের মতো মানুষ হয়। আর শেষে আপনাদের মনোরঞ্জনের জন্য আমি আমার লেখা শিশুদের উপযোগী একটা কবিতা পড়ে শোনাচ্ছি। আপনারা অনেকেই দার্জিলিংয়ে গেছেন, শিশুরাও গেছে। যারা গেছে তারা বুঝতেই পারবে দার্জিলিং কেমন। দার্জিলিংয়ে বরফ পড়ে, দার্জিলিংয়ে মেঘ ঘরের ভেতরে ঢুকে যায়, দার্জিলিংয়ে কমলা লেবু পাওয়া যায়, দার্জিলিংয়ে চা গাছ পাওয়া যায়, দার্জিলিংয়ে সিনকোনা পাওয়া যায়। আর দার্জিলিংয়ে যে সমস্ত শিশু তাদের গাল কিন্তু লাল লাল হয়। আর কি দার্জিলিংয়ে আছে হিমালয়ান রেলপথ। সুতরাং আগের রেলপথ আর এখনকার রেলপথের অনেক পার্থক্য। আগে ঝিকঝিক রেলগাড়ি ছিল, এখন আর নেই। কিন্তু দার্জিলিংয়ে গেলে আপনি ঝিকঝিক রেলপথ সেই শব্দ শোনা যাবে। আপনারা অনেকেই দেখতে পাবেন এবং যারা দেখেননি অবশ্যই যাবেন, দার্জিলিং ঘুরে আসবেন এবং দার্জিলিংয়ে হিমালয়ান রেলপথে চলবেন। আমার কবিতা পাহাড়িয়া রেল। পাহাড়িয়া রেল, ঝিক 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 পাহাড়িয়া রেল, ঝিক 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 পাহাড়িয়া রেল, এঁকে বেঁকে ধরা দেয় সবুজ বিকেল। ঝিক 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 পাহাড়িয়া রেল, এঁকে বেঁকে ধরা দেয় সবুজ বিকেল। ঝোড়াগুলো ঝড় 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 বেগে নামে, বাতাসিয়া রূপ দেখে বিস্ময়ে তাবে। ঢিকি 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 চলে টয় গাড়ি, ট্রেনে বসে দেখা যায় পাইনের সারি। কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দূরে, এভারেস্ট হাসি দেয় মিটিমিটি করে। রডোড্রেন রন বলে আমাকে দেখো, রডোড্রেন রন বলে আমাকে দেখো, প্রকৃতির লালিমা গায়ের মাখো। ছিনকোনা কমলা চায়ের বাগান, পুষ্পিত অর্কিড বোরখালি গাছ। জল ভরা মেঘমালা দল মেলে চলে, পাহাড়ের কালে কালে কত কথা বলে। পাহাড়ি শিশুদের লাল লাল গাল, রাতের পাহাড়ে জলে রঙিন মশাল। গুম্ফা মঠ আর প্রকৃতির লীলা, বনানী পাহাড় নিয়ে দার্জিলিং জেলা। ঝিক 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 জলদের বাড়ি, রেলপথে ঘুরে আসে ব্যক্তির বাড়ি। ঝিক 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 জলদের বাড়ি, রেলপথে ঘুরে আসে ব্যক্তির বাড়ি। ঝিক 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 ঝিক। ধন্যবাদ, নমস্কার। খুব সুন্দর আমরা কবিতা আবৃত্তি শুনলাম। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি